হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। অনেক আপুর আমার কাছে জানতে চেয়েছেন, আপু আপনি কিভাবে ভিডিও এডিটিং করেন, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আসে, সেই অনেক কথা। তো আমার চ্যানেলের ক্যাটাগরি যেহেতু এই ধরনের না, এই জন্য এতদিন ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই। তো অনেক আপুর কমেন্ট পাওয়ার পরে মনে হয়েছে যে এই ধরনের একটা ভিডিও আপলোড দিই, হয়তো অনেক আপুর উপকার হবে। তো যাই হোক, আমি যেহেতু ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি, তো আমরা শুরুতেই ইনশট অ্যাপে চলে যাব। তো এখানে হচ্ছে আমার একটা ভিডিও অলরেডি আমি এডিটিং করতেছি। তো আমরা হচ্ছে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। তো এখানে যে নিউ অপশনটা আছে, নিউ অপশনে ক্লিক করব। তো এখানে অনেক ভিডিও আছে, আমি এর মধ্য থেকে একটা ভিডিও বাছাই করে নিব। তো এখানে এই যে 4 মিনিট 13 সেকেন্ডের একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে চাইলে আপনারা আরও অনেক ধরনের ভিডিও নিতে পারেন একসাথে, যারা অনেক ধরনের ভিডিও করেন জোড়া লাগানোর জন্য। তো আমি যেহেতু এগুলো নিব না, তো আমি শুধুমাত্র একটা ভিডিও নিচ্ছি। আর এই নিচে কর্নারে যে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে দিব। এই যে আমার ভিডিওটা নেওয়া হয়ে গেছে। এখন এই ভিডিওটার উপরে যে ইনশটের যে একটা লোগো আছে, লোগোটারে সবসময় চেষ্টা করবেন লোগোটাকে রিমুভ করে দেওয়ার, কারণ ওয়াটারমার্কটা উপরে যদি থাকে তাহলে দেখতে ভালো লাগে না। এই লোগোটার কারণে ভিডিওর কোয়ালিটি সুন্দর আসে না। তো উপরে এই যে ক্রস চিহ্নটা আছে ইনশটের উপরে, সেটার উপরে টাচ করবেন। সেটার উপর টাচ করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এই যে ফ্রি রিমুভ আছে লেখা, এখানে টাচ করবেন। একটু সময় নিচ্ছে, এখনই রিমুভ হয়ে যাবে। এই যে রিমুভ হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে আমাদের ভিডিওটা, তো ভিডিওটাকে এখন হচ্ছে হাইলাইটিং করতে হবে। এখানে একটু আলো দিতে হবে বা কোয়ালিটিটা আর একটু সুন্দর করতে হবে। আপনারা যে বলেন যে ভিডিওর কোয়ালিটি সুন্দর কিভাবে আসে, সেটাই দেখাবো। তো আপুদেরকে আরেকটা কথা বলি, অনেকেই ভিডিও বানান, ভিডিও লম্বা দেখা যায়, ছোট দেখা যায় মাঝখানে। তো প্রথমে আপনাদের যেতে হবে এই যে ক্যানভাস অপশন, প্রথম যে অপশনটা ক্যানভাস, এই অপশনটাতে যেতে হবে। এখানে আছে 16:9। সবসময় চেষ্টা করবেন ইউটিউবে 16:9 এই অপশনটা সিলেক্ট করার, কারণ বাকিগুলো কিন্তু রিলসের জন্য, ফেসবুকের, তারপরে শর্ট ভিডিওর জন্য, টিকটকের জন্য, অনেক কিছুর জন্য। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ইউটিউবের জন্য 16:9 এইটা সিলেক্ট করার। আমার এটা সিলেক্ট করাই আছে। এখানে উপরে টিকমার্ক আছে, আমি সেটা টিকমার্কের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন এই যে ভিডিওটা আমি তৈরি করেছি, এই ভিডিওটার কিন্তু অনেক ধরনের নয়েজ আছে বাহিরের, সেই নয়েজটাকে আমি রিমুভ করে দেব, মিউট করে দিব। তো একসাথে যদি আপনি রিমুভ করতে চান, তাহলে এই যে প্রথমেই মিউট ক্লিপ লেখা আছে, মিউট ক্লিপের উপরে চাপ দিবেন। ওখানে ক্লিক করার পরেই কিন্তু পুরো ভিডিওর নয়েজটা কিন্তু একদম রিমুভ হয়ে গেছে। এখন আমরা ভিডিওর কোয়ালিটি ঠিক করব। এই যে ভিডিওটাকে এখন হাইলাইটিং করব। হাইলাইটিংয়ের জন্য উপরে যে ফিল্টার অপশন আছে, এই যে ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনে ক্লিক করব। তারপরে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পরে সবসময় চেষ্টা করবেন অ্যাডজাস্ট যে অপশনটা, এটা দিয়ে ভিডিও এডিটিং করার, তাহলেই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আসবে। অ্যাডজাস্ট অপশনে এসে এই যে রেখাটা আছে, রেখাটার এই যে একটা চিহ্ন আছে গোল, এই চিহ্নটাকে আপনি 25% পর্যন্ত টেনে 25 পর্যন্ত টেনে নিয়ে আসবেন। এই যে আগের থেকে কিন্তু আলোটা অনেক বেশি বেড়ে গেছে। এখন তারপরে নিয়ে আসবেন, এখানে কিন্তু আরও আছে লাইটনেস, তারপরে কন্ট্রাস্ট, তারপর ওয়াটারমার্ক, তারপর আছে টিন্ট। আপনি টিন্টে চলে আসবেন। টিন্টটাকে আপনি টেনে 20 পর্যন্ত নিয়ে আসবেন।
তারপরে আছে স্যাচুরেশনটাকে নিয়ে আসবেন আবারও 20 পর্যন্ত। এই যে আপনার ভিডিও কিন্তু আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং দেখতে কিন্তু মানানসই হচ্ছে। এখন উপরে যে টিকমার্ক আছে সেটাকে দিয়ে কিন্তু এটা সেভ করে রাখবেন। আর এখানে আরও অপশন আছে, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তবে আমার কাছে আমি যেভাবে ভিডিও এডিটিং করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন উপরে যে টিকমার্ক আছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের এই যে এটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টলি ভাবে, কিন্তু আমার পুরো ভিডিওটাই কিন্তু এডিটিং করা হয়ে গেছে। এখন বাকি অপশনগুলো দেখিয়ে দিব। তার জন্য উপরে টিক মার্কটা সিলেক্ট করে নেবেন, যাতে এই যে এডিটিংটা করলেন এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন হচ্ছে ভিডিও কাটাকাটি করার পালা। অনেক সময় আমরা ভিডিও করার সময় এলোমেলো কাজ করি ভিডিওর মধ্যে, বা বাড়তি ভিডিও থাকে যেগুলো রাখার দরকার নেই। তো ভিডিওটা অন করবেন, শুরুতে অন করার পরে এখানে এই যে পেঁয়াজ কুচি দিলাম আমি, দেওয়ার পরে অনেকটা সময় এখানে আমার বাড়তি রয়ে গেছে। আপনি এখানে স্প্লিট অপশন আছে, স্প্লিট অপশনে চাপ দিবেন। তারপরে দেখবেন আবারও আপনি যখন এটা নাড়ানাড়ি করতে যাবেন সেই অবধি চলে আসবেন। তারপরে আবারও স্প্লিট অপশনে চাপ দিবেন, দিয়ে এই যে পিছনের যে অংশটুকু, এই অংশটুকু আমাদের প্রয়োজন নেই, এটুকু আপনি ডিলিট করে দিবেন, এই যে ডিলিট অপশন। আর এই যে মাঝে ডট চিহ্ন পড়েছে ভিডিওর মাঝখানে, এটুকু চাইলে আপনি এখানে একটা অ্যানিমেশন দিতে পারেন। এই যে এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, প্রথমটা দেওয়ার চেষ্টা করবেন, আর সেটা 8 সেকেন্ড বা 5 থেকে 8 সেকেন্ডের মধ্যে। তো আমি 8 সেকেন্ড দিয়ে দিলাম, টিক মার্ক দিয়ে দিব। এখন ভিডিওটা অন করলে কিন্তু দেখা যাবে যে খুব সহজেই কিন্তু হয়ে গেছে। তারপরে আবার যখন সামনে ভিডিও আপনি সামনে যাবেন, প্রত্যেকবারেই কিন্তু এভাবেই আপনি ভিডিওটা জোড়া লাগাবেন। এবারে দেখাবো কিভাবে আমরা ভিডিওতে ভয়েস ওভার করব। সেজন্য এখানে ভিডিওর উপরে যে অপশনগুলো, তার মধ্যে অডিও অপশন আছে। অডিও অপশনের মধ্যে 3 নম্বর যে অপশনটা রেকর্ড অপশনটা আছে, রেকর্ড অপশনটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু সেখানে আপনার এই যে এখানে এই যে এখন এখানে আপনি এই যে লাল যে চিহ্নটা, এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভয়েস ওভার দিতে পারবেন। যতক্ষণ দেবেন তারপর আবার থেমে থাকবেন, আবারও শুরু থেকে দিতে পারবেন। আমি প্রথমে একবার দিয়ে দেখাই, আমি দিয়ে দেখাই, তারপরে আপনারা দেখেন। এই যে চাপ দেওয়ার পরে কিন্তু এই যে এখানে ভয়েস দেওয়া শুরু হয়ে গেছে। আপনি চাইলে কথা বলা এখানে শেষ করে তারপর আবারও এখানে চাপ ধরে রাখবেন। তারপরে আবারও যদি মাঝে কোনো মিউজিক অ্যাড করতে চান, সেখান থেকে আপনি ভিডিওটা টেনে সামনে নিয়ে যাবেন। তারপরে আবারও ওখানে গিয়ে আপনি এভাবে ভয়েস দিবেন। ভয়েস দেওয়ার পরে সামনে আবারও আপনি এভাবে ভয়েস দিতে থাকবেন। তারপর আবার যখন আপনার মিউজিক দেওয়ার হবে তখন আপনি এখানেই থেমে যাবেন। এভাবেই কিন্তু আপনি আপনার ভয়েসটা অ্যাড করবেন। তারপরে এই যে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপরে আপনার ভয়েসটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন আসি কিভাবে আপনি মাঝে মাঝে মিউজিক ইউজ করবেন। মিউজিক ইউজ করার জন্য উপরে যে মিউজিক অপশনটা কর্নারে আছে, ফার্স্টে এখানে অপশনে যাবেন। আমার এখানে মিউজিক ডাউনলোড করা আছে, আমি সেখানে যাচ্ছি। এই যে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে এখানে অনেক আছে, তার মধ্যে এই যে আমার মিউজিক নামানো আছে। এই যে এখানে আমি যেমন এই মাঝের অপশনটুকু মিউজিক রাখবো। তো মিউজিক অপশনটা এখানে স্প্লিট দিয়ে মিউজিকটা পিছন সাইডটা ডিলিট করে দেবো। এই যে পিছনের সাইডটা রাখবো না, ডিলিট করে দিলাম। আর এই সামনের সাইডটা রাখবো, সামনের সাইডের এখানের স্প্লিট দিয়ে কেটে সামনের সাইডটাও ডিলিট করে দিব। আবার এখান থেকে এসে এ পর্যন্ত এটাও ডিলিট করে দিব। এভাবেই রাখবেন। এখন হচ্ছে আপনি ভিডিও সেভ করবেন কিভাবে। আর যদি আপনি ভিডিওর উপরে কিছু লেখালেখি করতে চান, তাহলে আপনি ভিডিওর উপরে এই যে টেক্সট অপশনে আসবেন। আসার পরে স্টিকার দিলে এখানে স্টিকার অপশন আছে,
আপনি চাইলে এখানে স্টিকার দিতে পারেন, এই যে এখানে কর্নারে বা ছোট বড় করতে পারবেন, এখানে নিতে পারেন। আর যদি এটা না চান তাহলে আপনি এটা টেনে এটা ডিলিট করে দিতে পারেন। এটা আপনি ডিলিট করার অপশন আছে, এখানে সামনে গিয়ে এই যে ডিলিট অপশনে চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি এর উপরে কোনো লেখালেখি করতে চান সেটাও কিন্তু আপনি লিখতে পারবেন। এই যে টেক্সট অপশন আছে, টেক্সট অপশনে গিয়ে আপনি কিন্তু এখানে রান্নার ভিডিও জাস্ট লিখে সেটাও কিন্তু আপনি দেখাতে পারবেন। রান্না, ব্যাস কালার দিতে পারবেন আপনি এখানে। আপনি চাইলে যে কোনো ধরনের কালার এখানে অ্যাড করতে পারবেন। এখানে যদি বা আপনার যদি চ্যানেলের আপনি ধরেন নাম অ্যাড করতে চাইছেন, আপনি আপনার চ্যানেলের নাম দিতে চাইছেন, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আপনার যেমন আমার চ্যানেলের নাম আছে গুড লাইফ, আমি গুড লাইফ দিয়ে দিচ্ছি। এই যে গুড লাইফটা, আমি যদি নামটাকে একটু ডিজাইন করে অন্য নামে দিতে চাই এভাবেও দিতে পারি, এভাবেই দিতে পারি, নানানভাবে দিতে পারি। কালার চেঞ্জ করতে গেলে আমি নানান ধরনের কালার চেঞ্জ করতে পারি। এই যে এভাবেই কিন্তু আমরা খুব সহজে কিন্তু এটা যদি আমি সামনে নিই পিছনে নিই পুরো ভিডিওতেই কিন্তু আমি টেনে একদম A to Z দেখাতে পারি। এই যে এখন যদি আমি ভিডিওটা অন করি তাহলে কিন্তু আমার গুড লাইফ নামটা একদম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। এই হলো কাজ, ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ আমি দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে এটা সেভ করতে হবে নামটা, সেজন্য উপরে টিকমার্কে দিতে হবে। টিকমার্ক দিলে আমার নামটা কিন্তু পুরোটাই কিন্তু হয়ে গেল। আমার পুরো চ্যানেলের নামটা কিন্তু আমার ভিডিওর কর্নারে কিন্তু দেখা যাবে। তো আমাদের কিন্তু ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। ভিডিও এডিটিং করা শেষ, ভয়েস ওভার দেওয়া শেষ, মিউজিক অ্যাড করা শেষ, সবই শেষ। এখন ভিডিও সেভ করার পালা। তো উপরে যে এক্সপোর্ট অপশন দেখছেন এখানে ক্লিক করবেন। এখানে যে রেজুলেশন দেওয়া আছে 1080, এটাই সব সময় রাখবেন, এটাতে সেভ করবেন, তাহলেই আপনার ভিডিওটা সুন্দরভাবে সেভ হয়ে যাবে। তো এভাবেই আমি ভিডিও এডিটিং করি, A to Z আমি দেখিয়েছি। এর বাইরে আর কিছুই লাগে না, এতটুকু জানলেই একটা ভিডিও সুন্দরভাবে এডিটিং করা যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।